হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগতম জানাচ্ছি। অনেক অনেক ভালো থাকা শুভেচ্ছা। হ্যাঁ, আজকে আমি একটু বাজারে এসেছিলাম পৌষ সংক্রান্তির পুজো দেওয়ার জন্য কিছু কিনতে। তো আমি এইটা কিনতে আসিনি, কিন্তু বাজারে একদম সামনেই দেখলাম যে বসেছে যখন, তখন এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। কেননা অত্যন্ত প্রিয় একটা খাবার। তো আমি ওনাকে বললাম আপনি কেটে কুটে করে রাখুন। ওজনটা করেই নিয়েছিলাম, দরদামও হয়ে গেছিলো। তো উনি কেটে দিয়েছে। এবার আমি বাড়িতে আবার এই বড়গুলো যে কাটিনি সেটা তো আমি দেখিনি ওখানে। তো কেননা আমি বাড়িতে চলে এসেছিলাম পুজোটা দিয়ে। তারপরে আমি আবার গেছি পুজোর সামগ্রী কিনতে গিয়েছিলাম। পৌষ মাসে যেরকম মূলো, কমলালেবু, শাকালু এসব দিয়ে পুজো দেওয়া হয়, সেইভাবে আমি আমাদের বাড়ির সামনে কালীবাড়িতে পুজোটা দিয়ে তারপর বাড়িতে এসে আবার মানে এই ব্যাগটা পয়সা টয়সা নিয়ে আবার গেছি। আচ্ছা, কাঁকড়া তো আমার বাড়িতে ঢোকে না। তার কারণ হচ্ছে যে কাঁকড়াগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। কাঁকড়া কিন্তু খুব ভালো জিনিস, খেতে খুব সুস্বাদু। আর শীতকালে কাঁকড়া খাওয়া ভীষণই মানে একটা শীতকালীন যেরকম আমরা অনেক খাবার আমাদের হাতের সামনে, টেবিলের সামনে আমরা দেখতে পছন্দ করি, হ্যাঁ, বানাই, শখেও বানাই, বা জিভের স্বাদে হোক বা চোখের স্বাদে হোক। চোখেরও তো একটা দেখার আছে যে এই জিনিসটা এই সময় খেলে পর ভালো লাগবে। জিভ তো সবসময় কথা বলেই, আর চোখও কিন্তু মন চায় যে কিছু কিছু ভালো জিনিস করি। তো কাঁকড়া তো আমি ধুয়ে ভালো করে দেখিয়ে নিলে, ভালো করে ধুয়ে টুয়ে তার মধ্যে একটু মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদার কিমা আর কি। আর নুন পরে আমি দেবো, এখন আমি দিইনি। আচ্ছা, আলু সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেজপাতা নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাখাবো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে ওই ভাপানো আলু, যেইভাবে আমি করি, জানি আমার বর খাবেন না, তবু আমার মনে হয় এই পদ্ধতিতেই আমার তাড়াতাড়ি কুক হয়ে যায়। এত বছরের অভ্যেস তো, তার তার জন্য উনি কি যেহেতু উনি সুগার হাই প্রথম থেকে, প্রায় 25-26 বছর ধরে ওনার সুগারটা হাই। সেই হিসেব করে আলুটা যখন মাছের ঝোলে বা মাংসের বা যে কোনো তরকারিতে আমরা দিই না কেন, সেই যে ভাপিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপর ওটাকে কড়া করে ভেজে তারপর তুলে রাখি। সে আমার বাড়িতে যদি 50 জন লোক খায় তবুও আমি সেইভাবেই করি। আর যদি আমরা 4 জনের জন্য রান্না করি সেই ক্ষেত্রেও তাই করি। এই কাঁকড়া কিন্তু আমার ছেলের, আমার শাশুড়ি মায়ের ভীষণ প্রিয় খাবার, কিন্তু আমার বর আনতে চান না। যখন আমার শ্বশুরমশাই বাজার করতেন তখন আনতেন। এবার আমি তো বাজার যাই না, আমাকে বাজারে যেতে আমার বর বারণ করে। মাঝে মাঝে ইচ্ছে হয়, তখন এরকম মনের মতন কিছু পেলে পরে কিনে নিয়ে আসি। এবং বাজার শুরু করলে আমার বর যেরকম নিজে যখন একা বাজার করবেন, তার পছন্দ মতন সমস্ত কিছু নিয়ে আসবেন, আমাদের পছন্দ মতো সব কিছু নিয়ে আসবেন। কিন্তু এই কাঁকড়ার প্রতি কেন জানি না ওনার একটা, কাঁকড়া আনার প্রতি, খাবেন না তো সে তো আমি জানি, উনি অনেক কিছুই খান না, তার মধ্যে যেমন সব কিছু যেগুলো আর কি খান সেগুলো যেরকম খুব ভালো খেয়ে নেন, কিন্তু কাঁকড়া জীবনে কোনো দিন ছোননি। শুটকি মাছ খান না, এরকম অনেক কিছু আছে। আমরা বাঙাল, আমরা শুটকি খাই। তবে আমার বাপের বাড়িতে কিন্তু রান্নার রেওয়াজ নেই। আমি শ্বশুরবাড়িতে রান্না করার আমার বাপের বাড়িও বাঙাল, কিন্তু বাপের বাড়িতে রান্না করতে পারে না। কিন্তু কেউ কিছু কারোর বাড়িতে গেলে একটু করে টরে দিলে খায় টায়। তো সেইভাবে আমি শ্বশুরবাড়িতে এসে যখন রান্নাটা শিখলাম, তখন আমিও কিন্তু মানে বছরে একবার না হলেও 2 বছরে একবার করি, এবং সেটা ভীষণ ভালো লাগে। সেটাও একদিন করে দেখাবো। আর এটা হচ্ছে আলুটাকে, সর্ষের তেলে রান্নাটা হবে, আলুটাকে ভেজে নিলাম। আর আমি কাঁকড়া আনার গল্পটা একটু করে নিলাম আপনাদের সাথে। আচ্ছা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা যে কমেন্ট করেন, সাবস্ক্রাইব, নতুন নতুন সাবস্ক্রাইবার, পুরনো সাবস্ক্রাইবার, সকলকে জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দিয়ে সময় করে দেখার জন্য। আর তার সাথে কিন্তু তাদের জন্য রইল নতুন বছরের অফুরান ভালোবাসা। কাঁকড়াগুলোকে কড়া করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগে না। যেমন চিংড়ি মাছ সময় কম লাগে, তবুও চিংড়ি মাছ থেকে খানিকটা জল বেরোয়, কাঁকড়া থেকে কিন্তু কোনো প্রকার জল বেরোয় না। এটা যেহেতু কাঠামোটা, খোলসটা শক্ত, কাঁকড়াটা কেটে দিয়েছেন উনি, দেখতেই পেয়েছেন। আমি শুধু ওই বড় মিশের দ্বারা সাঁড়াশিগুলোকে, যেগুলো কাঁকড়ার আর কি অস্ত্র, সেই সাঁড়াশিগুলোকে একটুখানি ভেঙে নিয়েছি মাঝখান থেকে।
আর বাদবাকি উনিই কেটে পরিষ্কার করে দিয়েছেন। ছেলেটার ফোন নাম্বার নিয়ে এসেছি যে আবার যখন ইচ্ছা হবে তখন আবার ওনাকে আগে বলেছে একদিন আগে ফোন করে জানাতে। আমি বলছি ঠিক আছে ভাই তাই হবে, কেননা পাড়াতে না সব মাছ আসে, কাঁকড়া মাছটা আসে না। কাঁকড়া তো মাছ নয়, কাঁকড়া আসে না, সব ধরনের আসে, যে আমরা যেটুখানি কিনে নেবো বেলার দিকে আসে, তা সেটাও কিন্তু পাই না। আর একবার দেখেছি কিন্তু খুব অত্যন্ত ছোট কাঁকড়া তো খুব একটা টেস্ট হয় না। বড় কাঁকড়ার দাম একটু বেশি হলেও বড় কাঁকড়াতে মানে আমার যে কোনো জিনিস সাশ্রয় তো বড়তেই হয়। যে কোনো আপনি তেলের প্যাকেটই বলুন আর আটার প্যাকেটই বলুন, মাছ মাংস সবই দেয়। বড় কিনলে পর আপনার সবসময় সেটা সাশ্রয়, বেশি কিনলে পরিমাণে আপনার সাশ্রয়টা হবেই। আপনি যদি আপনার ধরুন 800 গ্রাম মাংস লাগে, সেখানে যদি আপনি 1.5 কেজি মাংস নিয়ে নেন, তাহলে দেখা যাবে যে সপ্তাহে আপনার 2 দিন সুন্দর করে হয়ে যায়। 2 দিন হয়েও আবার আরেকটা বেলা কিন্তু আপনি ধরুন রাত্রিবেলাটা হয়ে গেল, আরেকটা বেলা হয়তো সকালবেলা দুপুরবেলা খেলেন না, রাত্রিবেলা রুটি দিয়ে খেলেন। আমার ঘরে সেটা হয়, আমি সেটা বললাম। আচ্ছা, এটার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না, দেখলেন যেরকমভাবে আমরা ডিমের কারি করি সেইভাবে উপকরণ। আর এটা একটু লাল লাল করে ভেজে নেবে। তবে আমি ডিমে রসুন দিই, এখানে কিন্তু আমি রসুনটা স্কিপ করেছি, কেননা কাঁকড়ার একটা গন্ধ বা চিংড়ি মাছের যে গন্ধটা রসুনে খানিকটা কী করে নিজের কবজায় করে নেয় সেই গন্ধটা। রসুনের একটা ঝাঁঝালো গন্ধ থাকে, যেটা এগুলোকে থেকে একটুখানি সরিয়ে দেয়। যেমন আমরা অনেক কিছুতেই পেঁয়াজ টেয়াজ খাই না এই কারণেই, যেমন কই মাছে খাই না, ইলিশ মাছে খাই না, এই গন্ধটা কিছুটা কমিয়ে দেয় বলে। আর রসুন আমি এক্ষেত্রেও দিলাম না। এবার লাল লাল করে আলু আর কাঁকড়াগুলো যথারীতি পাশাপাশি ভেজে রেখে দিলাম। এবার তেলটাকে ওই তেলেই আমি রান্না করব, কারণ ফ্লেভার, তেলের মধ্যে তো খানিকটা ফ্লেভার ঢুকেই যায়, আর আমরা তো ফেলে দিই না। কেননা আমাদের তো সত্যি সত্যি আমরা ঘরোয়া যারা, তারা কোনো কিছু ফেলি না। এবার তেজপাতাটাকে দিয়ে, একটা তেজপাতাকে অর্ধেক অর্ধেক করে দিয়ে তারপর আমি ওই একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে কুচি কুচি করলাম, করে দিয়ে দিলাম। আগেই পাশেই কুচিয়ে রেখেছিলাম, আর মশলাটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি হাতে। এবার এটাকে দেওয়ার পালা। আমি কিন্তু এখনও পর্যন্ত নুন দিইনি, কিন্তু আলু ভাজা ও কাঁকড়া ভাজাতে নুন দিয়েছি, এখনও দিইনি। আমি আগে মশলাটা কতটা হয় সেই বুঝে দেব। অনেক সময় আছে অনেক রান্নাতেই যেমন নুনটা পরে দেওয়া যায়, যেমন মাংসতেও আমরা নুনটা একটু পরে দিই, তো কাঁকড়ার ক্ষেত্রেও আমি সেটা করলাম, যে ওগুলো ভাজার সময় নুন দিয়েছি। আপনারা যখন চিকেন ভাজে, আমি কিন্তু চিকেন অনেক সময় ভেজেও করি, সেটাও আমি দেখাবো। আসলে এখন চিকেনটা মোটামুটি তেল ছাড়া করি বলে চিকেন ভেজে আর করি না, কিন্তু মানে চিকেন কষা বা চিকেন কারিতেও আমি কিন্তু চিকেন ভেজে করতাম, এখন আর করি না। যাই হোক, তেলটা যেহেতু দিই না। এটাও আমার ইউটিউবের মানে ভিউয়ার্স, আমার যে নতুন বা পুরনো সাবস্ক্রাইবারদের কাছ থেকে আমার মানে আমাকে বলেছে যে তেল ছাড়া একটু করলে পরে আমরা একটু দেখলে ভালো হতো। তো আমি সেটা করে দেখিয়েছিলাম। অনেক কিছুই তেল ছাড়া করে দেখিয়েছি, মটনও তেল ছাড়া করে দেখিয়েছি, মাছগুলো এখনও পর্যন্ত তেল ছাড়া আমি করিনি। এছাড়া অনেক কিছুই তেল ছাড়া রান্না করে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এটা এখন দেখুন এরকম একটা আসলো, সুন্দর কষিয়ে টষিয়ে নামানোর পরে এবার একটু জল দেব, কেননা এটাকে একটু কষাতে হবে ভালো করে। যখন এই মশলাটা এরকমভাবে কষছে, তখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মোটামুটি 3 বার এরকমভাবে মশলাটাকে টেনে, মানে জলটা টেনে যাবে, আবার মশলাটার মধ্যে আবার একটু জল দিতে হবে। এইভাবে 3 বার আপনাদের করে নিতে হবে। সব মশলাই আমরা সাধারণত 3-4 বার করি, খুব তাড়া থাকলে 2 বার করি, কিন্তু এখানে যেহেতু সময় আছে অফুরান, কেননা আজকে সানডে, রান্না কিন্তু পরের দিন করেছি, কেননা শনিবার তো আমরা মাছ খাই না। তো মাছ মানে কি, আমরা কোনো আমিষ জাতীয় জিনিসই খাই না, এমনকি পেঁয়াজও খাই না। তো সেই ক্ষেত্রে কাঁকড়া তো একটা জীব, সেটাকে আর খাবো কী করে। তো এই যে তেলটাকে ভালো করে যখন তেল বেরিয়ে এসে মশলাটাকে বারবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে করলাম। এবার নুনটা কিন্তু দিয়ে দিলাম। এবার এরপরও আমি সামান্য একটু জল দেব, কখনো ধরুন স্পুন দিয়ে দিচ্ছি, কখনো বা ছোট্ট বাটি দিয়ে দিচ্ছি জল, যেন জলের পরিমাণটা খুব বেশি না হয়, কেননা আজকে রান্না কিন্তু অনেক পদ হয়েছে,
যেগুলো পরবর্তীকালে কোনো ভিডিওতে দেখবেন একসাথে ছবি যখন আছে, এর ছবিটাও একসাথে আছে, সেদিনও দেখবেন যে আগে পরে হয়তো ভিডিও যাবে, কিন্তু রান্না মানে সময় লাগবে এরকম কিছু রান্না কিন্তু আমি আজকের দিনে করেছিলাম। এবার নুনটা দেওয়ার পরে আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি এটা করতে থাকবো। আপনাদের কথা দিয়েছিলাম শীতকাল, তাই শীতকালের জিনিস নিয়ে হাজির হব। আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই শীতকালে কিছু না কিছু, মানে আমাদের বাঙালি, আমি তো মেয়েটা মোটামুটিভাবে হয় টিফিন দেখাই বা ডিনার দেখাই বা লাঞ্চ দেখাই, দুধ সবগুলো একসাথে দেখাতে পারি না, তবে লাঞ্চটাই বেশিরভাগই দেখাই, কেননা ওইগুলো অনেকটা কম সময়ের মধ্যে করতে হয়, টিফিন বা ডিনার তো আয়োজন, তার জন্য ওই ছবি টবি তোলার একটা সময় লাগে। আপনারা যারা ভিডিও করেন তারা সবাই জানেন। মশলাটা অনেকবার করে কষিয়ে নেবার পরে এবার আমরা কাঁকড়া আর আলুটা দিয়ে দেবো, এবং এইটাকেও কিন্তু আমরা ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। একটু ক্যামেরাটা আপ ডাউন হচ্ছে, তার কারণ হচ্ছে এক হাতি কাজে এক হাতে ক্যামেরা আর অন্য হাতে খুন্তি, মানে মুশকিল, খুব মুশকিল জানি। আপনাদের দেখতে আরও মুশকিল, আমারই খারাপ লাগছে, আপনাদের নিশ্চয়ই কম বেশি খারাপ লাগবে। তবুও আপনারা যেহেতু বন্ধু, আচ্ছা অল্প একটু এই 1-2 চামচের মতো জল দিয়ে আমি কিন্তু যাতে তলায় না লেগে যায় এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আমি হতে দেবো, যাতে ভেতরে মশলাটা ঢোকে। হ্যাঁ, কেন খোলকি তো, এটা একটা খোলকি প্রাণী, বিশেষ করে কচ্ছপ, কাঁকড়া, এরকম প্রাণীদেরকে আমরা খোলকি প্রাণী বলি। তো এই খোলকি প্রাণীগুলো তো ভেতরে তো নির্যাসগুলো যে ঢুকবে, যে তেল মশলার নির্যাসগুলো, তার জন্য একটুখানি ঢাকা চাপা দিয়ে অল্প করে বারবার করে কষিয়ে নিতে হবে। তারপরে যখন নাকি মানে বুঝতেই পারবেন যে এবার জল দিয়ে দেওয়া উচিত, এরকমভাবে মোটামুটি 4-5 মিনিট ঢাকা চাপা দিয়ে কম আঁচে কষিয়ে নেবেন। তারপরে এই 4-5 মিনিট বাদে যখন এটা মোটামুটি বোঝাই যাবে যে অনেকটা, দেখুন অনেকটা মজে এসেছে, তলায় মানে চলে গেছে একদম মশলা, এই যে দেখুন মশলাটা দেখতেই পাচ্ছেন কী সুন্দর রং হয়েছে। এরকমভাবে অত্যধিকভাবে কষালে পর রং একটা সুন্দর গাঢ় রং আসে, দেখতে হোটেলের মতন হয়। চাইলে আপনারা এই পর্যায়ে নামিয়ে একটু ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে খেতে পারেন রুটির সাথে। আর যদি আপনারা ভাতের সাথে খান তাহলে একটু ঝোল দেবেন, আর পেঁয়াজের দরকার হবে না। তো আমি যেহেতু ভাতের সাথে খাবো তার জন্য আমি কি করেছি, যে এইবারে আমি গরম মশলা অ্যাড করব। ঘরে বানানো গরম মশলাটা আজকে যেহেতু পৌষ মাসে সব ধোয়া পাকলার ব্যাপার আছে, আমাদের অনেকের বাড়িতে নিয়ম থাকে, সেই নিয়মে আমি আজকে সব বাসন টাসন ধুয়ে ফেলছি, পাত্র টাত্র, বাসন বলতে কৌটো কাটা, মশলার কৌটো কাটা। তো এই যেটুকু ঘরে করা গরম মশলা ছিল সেটা আমি আজকে কাঁকড়াকে দিলাম। জানি এতটা ফ্লেভার দরকার পড়ে না কাঁকড়ার ক্ষেত্রে, অল্প কেনা মশলা হলেও হয়, কিন্তু আমার তো কৌটো ধুতে হবে, তার জন্য এটা দিয়ে দিলাম। কেননা আগামী 2 দিন কিন্তু আমরা নিরামিষ খাবো, সোম মঙ্গল। সোমবার দিন খাবো যে সেই অর্থে নয়, সোমবার দিন এমনিই খাবো, আর মঙ্গলবার দিন পৌষ সংক্রান্তি উপলক্ষে তো আমাদের নিরামিষ খাবার দাবার। তো তখন আমরা এই এই আগে আগে যে খাবার, যেহেতু মূলো টুলো খাওয়া হয়, সেই হিসেব করে সমস্ত কিছু ধোয়া কাচা, যে ব্যবহৃত জামা কাপড় থেকে, বিছানাপত্র থেকে, মশলাপাতি, কৌটো কাটি, সব বিস্কুটের কৌটো থেকে ধরে তেলের কৌটো সমস্ত ধুতে হয়। তো সেই ধোয়াধায়ী পালা চলবে বলে আমি আজকেও এই রান্না করতে করতেও আমি অনেক কিছু পরিষ্কার করেছি। এবার এটার মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে যে নামিয়ে ফেলেছি, কষে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, তেমন সুন্দর খেতে হয়েছে, তবে একটু ঝাল ঝাল হয়েছে। টাটা, বাই বাই।